যেই নবীকে পাথর পর্যন্ত মোহাব্বত করে ভালোবাসে, এমন একজন নবী যেই নবীকে গাছের ছায়া পর্যন্ত ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ উনি যখন ছোট্ট ছিলেন, যখন নবুয়ত পান নাই, ছোট্ট চাচা আবু তালিবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে যায়, অর্ধেক রাস্তা যাওয়ার পরে একটা গাছের নিচে বসলেন। প্রচন্ড রোদ, ছায়ার নিচে বসলে আরাম করার জন্য দূর থেকে একজন পাদ্রী, ইহুদি পাদ্রী ফলো করতেছে। দেখি তো কাফেলা বসছে গাছের নিচে, ব্যবহার কারা সে, তারা কে যেন রে। এরকম ভাবে দূর থেকে পাদ্রী, কি এরকম ইহুদি পাদ্রী, সে এরকম ভাবে দূর থেকে ফলো করে। আল্লাহর নবী, আমাদের নবী সকলকে ছায়ার নিচে বসাইলেন। বসার ছায়ার নিচে আর জায়গা নাই। আল্লাহ রসুল নিজে গিয়ে রোদের মধ্যে বসলেন, সবাই রে ছায়ার মধ্যে বসাইলেন। পাদ্রী দূর তাকায়া দেখে ওই গাছটা যেন অটোমেটিক ঘুরে আল্লাহর নবীকে ছায়া দিচ্ছে। এমন একজন পয়গম্বর, উনি পাথরের নবী, পাথরকে আল্লাহর রসুলকে ভালোবাসে, ছায়াও আল্লাহর রসুলকে ভালোবাসে। ওই খ্রিস্টান, ওই ইহুদি পাদ্রী সে বলে এই কাফেলার আসল সর্দারকে। সবাই বলল ওই দেখা যায় আবু তালিব, তার চাচা। বলে হ্যাঁ আবু তালিব, তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। কি কথা? বলে কোথায় যাবেন? সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে মাল নিয়ে আসছি। না, সিরিয়া দিকে সামনে আগাবেন না। কেন? জানেননি আপনার সঙ্গে যে আপনার বাতিজা আছে, সাধারণ বাতিজা নয়, উনি হলো আখেরি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সামনে গেলে পরে উপায় নাই, আরেক কদম সামনে যায়েন না, আপনার বাতিজাকে মেরে ফেলবে শত্রু বাহিনীরা। আল্লাহর নবীকে নিয়ে আপনি মদিনায় আবার চলে যান, গন্তব্যে চলে যান, মক্কায় চলে যান। এই অবস্থা। রাসূলের চাচা আবু তালিব বলেন, মাল ব্যবসা এরকম ভাবে সফর মুলতবি করলাম, ব্যবসার মাল কম দামে বিক্রি করে দিয়া আল্লাহর নবীকে নিয়ে চললাম। এর আগে পাদ্রী যেই কথাটা বললেন, ও আবু তালিব, তুমি কি তোমার বাতিজারে চিনো? বলে কেমন চিনা? আমি তোমার থেকে বেশি চিনি। বলে কেমনে? আমি এমন একজন পাদ্রী রে, আমি তাওরাত কিতাব পড়েছি, কিতাবের মধ্যে আছে যিনি শেষ নবী হবেন, উনার চোখ মুবারক কেমন হবে, নাক মুবারক কেমন হবে, গঠন মুবারক কেমন হবে, প্রত্যেকটা গঠন সবকিছু তাওরাত কিতাবের মধ্যে আছে। আল্লাহু আকবার। আমি সব পড়েছি। আল্লাহর নবী শেষ নবী কেমন হবে? তার চাচা হবে আবু তালিব, দাদা হবে আব্দুল মুতালিব, বাবা হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা। সব ঠিক আছে? ঠিক আছে। আর দেরি করেন না, তাড়াতাড়ি নিয়ে মক্কায় যান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমি বুঝাইতে চাই, আমাদের নবীকে ছায়া পর্যন্ত ভালোবাসে, আমাদের নবীকে এরকম ভাবে পাথর পর্যন্ত ভালোবাসে, আমাদের নবীকে প্রাণী পর্যন্ত, চতুষ্পদ জন্তু পর্যন্ত ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন নাকি রাস্তা দিয়ে যায়, হঠাৎ থেকে হরিণী এরকম ভাবে বাধা, মালিকের অধীনে বাধা শিকার হয়ে গেছে হরিণী। এরকম ভাবে আল্লাহ নবীকে দেখে হরিণ ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবী, ও রহমতের নবী, ও মায়ার নবী, একটু আমারে ছুটাইয়া দেন বান্দা, আমার বাচ্চারা দুধের অভাবে কষ্ট করতেছে। আমি কথা দিলাম গো, আমারে ছুটাইয়া দিলে বাচ্চাদেরকে দুধ পান করায়া আমি আবার জায়গায় চলে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমাদের। আল্লাহ নবী যখন নাকি নিজে জিম্মাদারি নিয়া, নিজে এরকম ভাবে জিম্মায় হরিণকে ছেড়ে দিলেন, হরিণের মালিক আইসা বলে, মুহাম্মদ কি করলা কাজটা? এত কষ্ট করে হরিণ শিকারি করলাম, তুমি ছেড়ে দেওয়ার জন্য অসুবিধা নাই, আবার আসবে? তুমি কি পাগল হয়ে গেছো? আর আসে কথা কোনা, আর আসবে নাকি? বলে আসবে, কোনো সন্দেহ নাই। ওই বেটা হরিণের মালিক বলে, আমরা হরিণ শিকারি করি কত কষ্ট করে, আবার হরিণ বলে ফিরে আসবো, এটা কয় কি রে পাগলের পলাপ। নাউজুবিল্লাহ। জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এরকম দাঁড়ায় আছেন, সন্ধ্যা ঘন ঘন হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার অন্ধকার ভাব। মালিক কি মুহাম্মদ আসে না কেন? তোমার কথা না আসার কথা? বলে আসবে।
কোনো সন্দেহ নাই। যখন সন্ধ্যা অন্ধকার অন্ধকার হয়ে যায়, এমনি হরিণ দৌড়ায় আসে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কষ্ট দিয়েছি, আমার বাচ্চাকে দুধ পান করায় আমি চলে আসলাম, আপনি এখন যেতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে আসুন, আমাদের নবী শুধু আমাদের নবী নয়, আমরা নবীকে আমরাই ভালোবাসি না, পাথরে পর্যন্ত ভালোবাসে, গাছে পর্যন্ত ভালোবাসে, আগুনে পর্যন্ত ভালোবাসে, পানি পর্যন্ত ভালোবাসে। বলে পানি কেমনে? আল্লাহ নবী যখন করবে মা আমেনা গেছে কূপের মধ্যে পানি আনার জন্য, পানি দেখে এত নিচে পানি কেমনে আনবো, রশি ছাড়াও উপায় নাই। যখন নাকি মা আমেনা বালতিটা এরকম ভাবে দিয়া দিলেন, আল্লাহর কসম, পানি উতলায়া উতলায়া উপরে চলে আসলে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পানিও আমার নবীকে ভালোবাসে, আগুন নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আগুন নবীকে ভালোবাসে, পাথর নবীকে ভালোবাসে। এরকম ভাবে দেখা যায় সমস্ত কিছু আমাদের নবীকে ভালোবাসে। ভাইরা আমার, তাহলে আসুন, সকলেই ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমাদের ভালোবাসার কোনো ভ্যালু নাই। আমরা সকালবেলা একটা কইলে বিকালে আর একটা বলে, আছে না নাই? আমাদের ভালোবাসা হলো জিলাপির ভালোবাসা, কথা বলা। আমাদের ভালোবাসা কেক কাটার ভালোবাসা, আমাদের ভালোবাসা হইলো মিষ্টি খাওয়ার ভালোবাসা, কথা বলা। আল্লাহ নবীকে মোহাব্বত যদি করতে হয়, রাসূলের সুন্নতকে অনুকরণ করে মোহাব্বত করো, তাহলেই কিয়ামতের মাঠে আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারবে। যখন ঠিক কিনা? কষ্ট দিচ্ছেন তোরা? অসুবিধা না তো? দেখেন কিন্তু কি বলেন, নামাজ না পড়ে যদি বলি ভালোবাসি, কোন লাভ আছে? কোন লাভ নাই। আমার নামাজ হলো ফরজ। যখন ঠিক কিনা? 2 মিনিটে একটা হাসির কথা বলবো, মনে বসে বলে ভালাই, আর কি নাই, দাওয়াত পাই কিনা ভাই। সবরাতের রাত্রি ইমাম সাহেব বয়ান করতেছে, আমার মুসল্লিরা, আজকে এমন একটা রাত্র, যেই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং ডাকেন, কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দিয়া দিব। এই যে হুজুর ওয়াজটা করলো, হুজুরের ওয়াজ কি মিথ্যা না সত্য? কোন সন্দেহ আছে? এই ওয়াজটা শুনছি, মনে করেন যে আপনার ধামরাই এলাকার এক লোকের নাম, কি নাম বলবো, সেরাগালি, কি নাম? খুব খেয়াল রাখেন, একটা উদাহরণ আর কি। সেরাগালি কেউ থাকলে মনে কষ্ট নিয়ে নেবা, এই নাম তাহারও কথা না। এই সেরাগালি ভাই হুজুর ওয়াজ শুনিয়া মসজিদে একটা মিনিটও বসছে না, সুজা দৌড়াই বাসায় গিয়ে নতুন করে বাথরুমে ঢুকে, গোসলখানা ঢুকে এক করে নতুন করে গোসল করে পবিত্র হয়ে, এক করে সুন্দর জামা কাপড় লাগাইয়া, পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে, সুগ্রান লাগাইয়া, আতর সুগ্রান লাগাইয়া মসজিদে বাড়াইছে। মসজিদ হয়ে 2টা হাত বাড়াইছে। এবারে কিন্তু নামাজ পড়ে না কোনোদিনও, তাহলে সবরাতের নামাজ পড়ে, কথা কোনা। এবার আয়ক আল্লাহ, ইমাম সাহেব হুজুর আজকে ওয়াজ করছে, আজকে যে যা হইছা তুমি সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও, আমিন। চাইছে কত? আমার কথা বুঝলেন আপনারা? অসুবিধা হতেছে? আর আমার তো ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, বাসায় বড় ব্রাহ্মণবাড়িয়া, কথা বুঝছেন নি? বুঝতে অসুবিধা হয়। এই বেড়া দোয়া করছে কয় লাখ টাকা? 5 লাখ টাকা দোয়া করে শেষ করে আমাদেরকে, আমার আমিন দৌড়ে বাড়িতে গেছে। বাড়ির দিকে সোফার মধ্যে বসিয়া মুসকে মুসকে হাসে আর মাথাটা লড়ায়। তো ওনার ওয়াইফ জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি? সবরাতের রাত, আজকে আপনার খুশি খুশি লাগে করো নাকি? তো বুঝবে একটু পরে ওই টেকার খেলা, কথা কনা। কি হয়েছে বুঝাই কর না, দেখলেও তুই বুঝবে। এই বেটা তো মনে মনে করে টেকা তো পাইমু আজকে। 1 ঘন্টা টেকা তো আয় না, 2 ঘন্টা টেকা তো আয় না। ইমাম সাহেব না ওয়াজ করলো, আল্লাহর কাছে আজকে যে যাও আল্লাহ সবই দেয়, আমার টেকা দিয়ে আয় না। একটু পরেই শুনে ফজরের আযান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার আযান শুনে কই, ইমাম সাহেব আজকে আপনার খবর আছে। মাজুর ঠিক কিনা? আপনি মিশা ওয়াজ মাসের করেন, এবার নামাজ হয়েছে না, এলাকার নামাজ সব শেষ, জামাতও শেষ, নামাজও শেষ,
এই নামাজের পরে বেটা আইসে সেরাগালি হুজুর রুমায় থেকে হুজুর ঘুমাইতেছে, কারণ সবরতের রাত অনেকে ঘুমাইতে পারে না, সকালে ঘুমায়, হুজুর আমার ঠিক কিনা? তো ইমাম সাহেব হুজুর দরজাটা খুলেন, কেন কেডা খুললা দেখেন কি? আমি এমনি খুলছে, খুললা দেখে যায় দিদি সেরাগালি ভাই এত রাখিতা কথা কয়েন না হুজুর। আমি কি কই শুনেন, ইয়া হুজুর গত রাত্রে আপনি কি ওয়াজ করছিলেন? গত রাতে তো আমি ওয়াজ করছি, আপনার তো আমার ওয়াজ শুনে গেছেন, আমার বয়ান তো আপনি শুনে গেছেন দেখছি আমি। বলে হ আমি শুনছি আপনি ওয়াজ করছেন না হুজুর, এই রাত্রে আল্লাহর কাছে যে যা ওই চায় আল্লাহ সবই দিব। বলে হ করছি তো, আপনাদের ওয়াজ সত্য নি হুজুর? সত্য, আমার ওয়াজ সত্য, কোনো সন্দেহ নাই। সত্য যুগ থাকে, আমি তো রাত্রে চাইলাম 5 লাখ টাকা, আমার টাকা কো? কথা বুঝেন আপনারা? টাকা কই আমার? এমনি ইমাম সাহেব সর্বনাশ, নামাজ পড়ো না বেটা, বেটা গেছে মারা হতো জগত, ঠিক কিনা? এখন এই অবস্থা, ইমাম সাহেবকে বুঝছি রে আরে লাঠি দিয়ে শাস্ত্র লইতো না, এটা মারে ভেতরে ফেসার লাগবো, ঠিক কিনা? এর লেগে ইমাম সাহেব সেরাগালি ভাই চাইছিলেন কত? চাইছিলাম 5 লাখ। এই জন্যই দেখছি একজন ফেরেস্তা একটা বেগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরাইছে, আপনার মসজিদে কুজ্জই ভানা, ঠিক কিনা? এখন তো বেড়া সভ্য না, টেহা তো ঠিকই আছে, আমি তো নাই মসজিদে, আমি নাই, টেহা তো ঠিক হয়েছে মসজিদে আমি নাই, তো দুষ্ট হুজুরে না, দোষ আমার, কথা কনা। ইমাম সাহেব আর একটু শিক্ষা দেই, কয় আপনি ফজর নামাজ আইসেন না, ভালো কথা, আপনি আসতে পারেন না, অসুবিধা হইতেই পারে, এই সারা রাত মসজিদে আপনি আসেন নাই, ফজর নামাজও আপনি আসেন নাই, আপনি সারা রাত মসজিদে আসতে থাকতে পারেন নাই, সমস্যা থাকতেই পারে, ফজর নামাজও আপনি মসজিদে আসবেন, ফজর নামাজ যখন আমি সালাম ফিরেছি ডান দিক বাম দিকে, এমনি দিকে ফেরেস্তা টেহা বেগলে খালি চায়, ওর দিকে সবার দিকে চায়, প্রত্যেকটা এলাকার সব মুসলিম নামাজ হয়েছে, কিন্তু আপনার চেহারা ফেরেস্তা খুঁজতে পায় না। ফেরেস্তার উদ্দেশ্য আসিল 5 লাখ টাকা তারা দিয়ে যাইব, আপনারা দিয়ে যাইব, কিন্তু আপনারা মসজিদই হয় না, তো টাকা দিব কারে? এত টাকার ব্যাপার সেবার দিব কার কাছে? একটা সিকিউরিটি ব্যাপার আছে না, ঠিক কিনা? এই বেড়া মনে মনে করে দুষছিলাম হুজুর রে, হুজুর মিশা কথা কইছে, দুষ দিয়ে আমারও কথা কোনা, নিজের ভুল নিজে বুঝতে পারছে, নিজের ভুল নিজে বুঝতে পারছে। এতে আদর মালিককে আর হুজুরে দেরি করেন না গো, ভুল করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দেন, আর জীবনে এমন ভুল হবে না। আজকে থেকে আপনার হাত ধরে ওয়াদা করলাম গো আল্লাহ, আর জিন্দিগিতে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত নামাজ মসজিদে ছেড়ে দিব না। ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। যদি বলে আমি আশেক, আমি রসুলের উম্মত, আশেক আশেক নামাজ পড়ে না, এমন উম্মতের কোনো দাম নাই। আর যখন ভাইয়েরা আমার, আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা খাঁটিভাবে অন্তরে ঢুকাইতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতেও, পরিবারের চাইতেও, সন্তানের চাইতেও, সকলের চাইতে বেশি মহব্বত না করলে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর রসুল আরেক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের চাইতে বেশি মহব্বত না করবে, এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ঠিক কিনা ভাইয়েরা? আমার জন্য মহব্বত লাভে, খাঁটি মহব্বত। ছোট্ট একটা ঘটনা কইতে আপনি না অসুবিধা হইতেছে ভাইয়েরা আমার, এই জন্য ভাইয়েরা আমার, তালহা ইবনে বারা, তালহা একজন সাহাবী, তো বড় সাহাবী নয়, ছোট্ট শিশু সাহাবী। তালহা ইবনে বারা ছোট্ট সাহাবী, উনার বাবা উনাকে হাত ধরে নিয়ে গেছেন। বারা হলো তোর বাবার নাম, বারার ছেলে হলো তালহা, তালহা ইবনে বারা। উনি আল্লাহর নবীর দরবারে গেলেন, তাকে হাত দিয়ে ধরে ধরে, আঙ্গুল ধরে ধরে আল্লাহ নবীর কাছে কথাবার্তা বললেন, মাসলা মাসাইল জানলেন, বরকত নিলেন। বলেন, ছেলে ও তালহা, চলো আবার আমাদের বাড়িতে, যখন চলো, কাজ শেষ হয়ে গেছে। হযরত বারা, তালহার বাবা, শিশু বাচ্চার বাবা বারা, উনি বলেন, চলো বাড়িতে।
আঙ্গুল ধরে যখন নাকি মোটামুটি ভালো জায়গায় চলে আসলেন, প্রায় 5-7 মিনিটের রাস্তা চলে আসছেন, এমনি শিশু বাচ্চা তালহা বলেন, আব্বা আপনি একা যে আল্লাহর নবীর থেকে বরকত নিয়ে আসলেন, আপনার জন্য দোয়া চাইলেন, আমার জন্য কেন চান নাই? সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা দেখেন বলে নাকি, খুব খেয়াল করেন, শিশু বাচ্চা তালহা ইবনে বারা। এই অবস্থা, আব্বা ঠিক আছে আপনি দাঁড়ান, এখানে দাঁড়ায় থাকেন, আর আমার সাথে আসা দরকার নাই, আমি যাবো একা, আল্লাহ রসুলের কাছে আমি বরকত নিয়ে আসি। সুবহানাল্লাহ। বাবা দাঁড়ায় আছে, দৌড়ায় গেছে আল্লাহ রসুলের কাছে, হুজুর আমার বাবাকে আপনি বরকত দিলেন, দোয়া দিলেন, আমার বাবাই আপনাকে একা ভালোবাসে না আমিও বাসি? আমি তুমিও বাসো? বলে কেমন ভালোবাসি আপনি পরীক্ষা করে দেখেন না গো, আমি আপনাকে কেমন ভালোবাসি। ভাইয়েরা আমার, এমনি এই তালহার কথা শুনে, ছোট্ট বাচ্চা শিশুর কথা শুনে আল্লাহর নবী বড় চোখ দিয়ে তাকায় আছে, তুমি আমারে কেমন ভালোবাসো, আপনার টেস্ট করে দেখেন না গো নবী। এমনি আল্লাহ রসুল বলেন, ওই যে একটা খাপটা নেও, তরবারিটা, এই তরবারিটা দিয়া তোমার বাবার মাথাটা আলাদা করতে পারবা কিনা বলো? কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ। কোনো ব্যাপার না। আল্লাহর রসুল পরীক্ষামূলক বললেন, দেখি তো তোমার বাবার মাথাটা আলাদা করতে পারো কিনা। এমন একটা দৌড় দিয়েছে তরবারি নিয়ে, আল্লাহর পয়গাম্বর দেখলেন যে সত্যি সে ভালোবাসে, বলে দাঁড়াও, দাঁড়াইছে, আমার কাছে আসো। আসছে, তালহারে আমারে তুমি এত ভালোবাসো, মোহাব্বত করো, আমি কোনোদিন আগে বুঝতে পারি নাই, ছোট্ট সাহাবী হইয়া আমাকে এত পরিমাণ ভালোবাসো, মোহাব্বত করো, কেমনে এত পরিমাণ ভালোবাসলা তুমি আমাকে? বুঝতে পেরেছি, তোমার বাবাকে আমি খতম করার জন্য, বাবার মাথা আলাদা করার জন্য দুনিয়াতে আমি আসি নাই। আমি রহমতের নবী, আমি গজবের নবী নয়। আমাদের নবী কিসের নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে মহান আল্লাহ পাঠাইলেন তামাম পৃথিবীর জন্য রহমত বানাইয়া। এমনি আল্লাহর রাসূল বলেন, রে তালহা আমাকে এত মহব্বত করে ভালোবাসোস রে তালহা, আজকে আমি বুঝতে পেরেছি। তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার আঙ্গুল ধরে ধরে যখন বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়া তার আব্বাকে হঠাৎ করে বলেন, আব্বা আমি অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম, মনে হয় আমি বাঁচবো না গো। আব্বা আমি যদি দিনের বেলা মারা যাই, আল্লাহ আব্বা আমার হুজুরে অর্থাৎ বিশ্ব নবীকে খবর দিয়েন, রাত্রে বেলা মারা গেলে আমার হুজুরকে খবর দিবেন না, নবীকে খবর দিবেন না। কেন? কারণটা কি রে বাবা? এমনি তলহা বাচ্চা বলেন, আব্বা আমার জানাজা পড়ার জন্য আল্লাহ নবী যখন রাত্রেবেলা যদি আসে, বেঈমান কাফেররা আমার নবীকে আক্রমণ করতে পারে, যদি আক্রমণ করে একটা সাধারণ জানাজার জন্য আমি কিয়ামতের মাঠে আশিকে রাসূল হইয়া কেমনে দাঁড়াবো? জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আশিক ভাইরা আমার, এই অবস্থা দেখা যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে খবর দেওয়া হলো না। হযরত তালহা শিশু বাচ্চা রাত্রেই মারা গেল, রাত্রে মারা গেলে আর খবর দেওয়া হয় নাই। কাফন দাফন জানাজা সম্পন্ন হয়ে গেল, খবর গেল আল্লাহর নবীর কাছে, এখন নবীজি আপনার ছোট্ট সাহাবী তালহা ইন্তিকাল করেছেন। আল্লাহর রাসূল বলে, তারপরে কি খবর? কাফন কেমন হয়ে গেছে? এমনি আল্লাহর নবী দৌড়ায় গেলেন তালহার আব্বার কাছে, হযরত বারার কাছে। এ বারা সাহাবী, আমার খবর দাও নাই কেন রে? আমি নিজে তার কাফন করাইতাম, দাফন করতাম, আমি নিজে সবকিছু করতাম। না গো নবীজি, আপনার বাচ্চা শিশু সাহাবী আমাকে না করেছেন, আমাকে বলেছেন আপনাকে খবর না দেওয়ার জন্য। রাত্রেবেলা আপনাকে বেঈমান কাফেররা আক্রমণ করবে, আপনার ভালোবাসা এসে এমন করেছে। আল্লাহর নবী এই কথাটা শুনে এমন কান্দা শুরু করে দিলেন, আরে তালহা এত ছোট্ট বাচ্চা হইয়া আমি নবীর এত ভালোবাসলি, তাই ভালোবাসার প্রতিদান দেওয়া কোনোদিন সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভালোবাসতে হবে আমাদের নবীকে, কলিজার চাইতে বেশি ভালোবাসা। আল্লাহর নবী ঠান্ডা পানি দিয়ে উযু করুক, এটাও আল্লাহ, এটাও সাহাবায়ে কেরাম চায় না। সুবহানাল্লাহ। কোনা
ঠান্ডা পানিতে উজু করুন। সাহাবায়ে কেরাম চায় না। ভাইয়েরা আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর যাবত আল্লাহর নবীর খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন ঝিরঝিরে বাতাস, কনকনে কুয়াশা, এই অবস্থা দেখা যায় প্রচন্ড ঠান্ডার রাত্রি পড়েছে। এই অবস্থা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন আজকে রাত্রে মনে হয় কেউ উঠবে না, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার রাত্রি, কেউ মনে আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না। আল্লাহর নবী এই কথাটা চিন্তা করে করে যখন নাকি হুজরাখানা থেকে একটা কদম মুবারক দরজার বাহিরে দিলেন, আর একটা ভিতরে আছে, এমনি দেখে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। হুজুর, এত পানি লাগবো? আনাস, তুমি এখনো ঘুমাও নাই? ও না হুজুর, এখনো ঘুমাও নাই। হ্যাঁ, আমার উজু করতে হবে, নেন পানি নেন। তো আমি পানি ঢাললে দেই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে হাত মোবারক মধ্যে পানি ঢালতেছে উজু করার জন্য। আল্লাহ রাসূল দেখে এত ঠান্ডা রাত্রেও পানি দেখা যায় একদম কুসুম গরম গরম। সুবহানাল্লাহ, কি ব্যাপার আনাস, এত রাত্রে পানি গরম করলা কোথা থেকে তাড়াতাড়ি করে? আনাস কথা বলে না, কথা বলে না, কথা বাড়ায় না। এই অবস্থা বলেন, হুজুর আপনি নামাজ পড়েন। আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, নামাজ সম্পূর্ণ করলেন। নামাজ সম্পূর্ণ করে ডাকলেন, আনাস আমার কাছে আসো। সুবহানাল্লাহ, জোরে আনাস আমার কাছে আসো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর কিছু বলবেন? বলে অবশ্যই, তুমি কি রাত্রে ঘুমাও নাই? এই পানি গরম করলা কোথা থেকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আজ থেকে নিয়ে আপনার কাছে 10টা বছর আপনার খাদেম। আগা নবীজি, যেদিন থেকে আপনার খেদমত আমি নিয়োগ হয়েছি, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আনাস জমিনের মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না। সুবহানাল্লাহ, জোরে বলা। আশেক রাসূল কারা কো চিন্তা করেন, আশেক রাসূল কারা কো? আগামী যে 10 বছর যাবত আমি আমার জমিনের মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না। এখন নবীজি ঘুমের যখন প্রয়োজন হয় দরজার মধ্যে এলান দিয়া দাঁড়ায়া থাকি, চোখটা বন্ধ করি, মন তাকে আপনার দিকে, খেয়াল তাকে আপনার দিকে, কখন জানি আমার নবী আমাকে ডাক দিবে গো, আমার নবীর ডাকে যেন আমি সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারি। এই জন্য গো নবী আমি দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটাই, রাত্রে বেলা ঘুমাই না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল অবাক হয়ে তাকায় আছে। আনাস রে, আমাকে এত ভালোবাসোস, আচ্ছা পানি গরম করলে কেমনে? আসল ঘটনা কো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, ইয়াশরের নামাজের পর থেকে নিয়া এই পর্যন্ত একটা গ্লাসের মধ্যে পানি লইয়া বা একটা মশকের মধ্যে পানি লইয়া পানিটা একবার আমার বগলতলিতে রাখি, আরেকবার এই পাশে রাখি, আরেকবার পেটের লগে চাপ দিয়া রাখি। আগা নবীজি, এই পর্যন্ত যা গরম হয়েছে গো, আমি আনাসের শরীরের রক্তের গরমে পানি গরম হয়েছে। আমার নবী ঠান্ডা পানি দিয়ে উজু করো, আমি আনাস থাকতে যদি আমার নবী ঠান্ডা পানি দিয়ে উজু করে, তাহলে কিন্তু আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারবো না। এই জন্য গো নবী, পানিটা আমি গরম করি আমার শরীরের রক্তের গরম দিয়া, যেন আমার নবী আপনার নবী কষ্ট না হয়, রাসূলের যেন কষ্ট না হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি সামলায় রাখতে পারলেন না। এই অবস্থা বলেন, আনাস আমার তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেছে, এখন আমি দোয়া করব আল্লাহর কাছে। এখন নির্বিলি একটা সময়, রহমতে নজুলের সময়, আল্লাহ নিজেই ডাকেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, কে কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দিয়া দিব। আনাস রে, বলো না এখন তুমি কি চাও, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ দিয়া দিবেন, দোয়া কবুল করবেন। আনাস বলেন, না গো নবীজি, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আপনার উদ্দেশ্য হইল আমার একটা কিছু দিয়ে আপনি বিদায় করে দিবেন আপনার খেদমত থেকে, দরকার নাই গো নবী, আমার কিচ্ছু লাগবে না। আল্লাহ রাসূল বলেন, না এমন কিছু নয় রে আনাস, বলো না কি চাও। এখন দোয়া করতে দেরি হবে, কবুল করতে মহান আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ, জোরে কর। আমরা বলে কি কইতাম,
সুযোগ যখন পাইছি ঢাকা শহর 10 কাটা জায়গার মালিক হইতাম, ঠিক কিনা? সুযোগ যখন পাইছি তাহলে 20 তলা একটা বাড়ির মালিক, হুজুর দোয়া করেন যেন 20 তলা বাড়ির মালিক হয়ে যায়। আমরা হইলে চাইতাম দুনিয়া, সাহাবায়ে কেরাম কি চাই? দুনিয়া না আখিরাত? আখিরাত চায়। দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? সবাই জোরে কোন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যারা দুনিয়ার রং তামাশায় পড়ে মুগ্ধ হয়ে গেছে, মগ্ন হয়ে গেছে, এরা বুকার স্বর্গে বাস করে, ঠিক নেই? আর যখন ভাইয়ের আমার, তাহলে আসুন আল্লাহর রাসূলের সাহাবী আনাস কি বলে, কি চায় শুনেন, এটা আমাদের জন্য সবক। কি চায়? নবীজি আমি দুনিয়া চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, দম চাই না, সম্পদ চাই না। তাহলে কি চাও তুমি? নবীজি আমি চাই আমি যেন জান্নাতের ভিতরে আপনার খাদেম থাকতে পারি। সুবহানাল্লাহ জোরে কোন। কি থাকতে চায়? খাদেম। সুবহানাল্লাহ জোরে কোন। কেমন নবী আর কেমন সাহাবী, কেমন আশেক, জোরে কোন, ঠিক কিনা? যে নবী দোয়া করতে দেরি, হাতটা বাড়াইতে, মানে দোয়া হাতটা বাড়াইতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয়। আপনারা অনেকেই জানেন আবু হুরায়রা কি করছিল? রাসূলের কাছে গিয়া কয় হুজুর আমার মান লাগে একটু দোয়া করেন যেন মার আল্লাহ হেদায়েত দিয়া দেয়। রাসূল কয় আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রা মার হেদায়েত দান করো। রাসূল এই দোয়াটা করা শুরু করছে, খালি আবু হুরায়রা চোখ বন্ধ করে দৌড়ছে বাড়ির দিকে। দেখি আগে আমার বাড়িতে আমার মার মানে রসুলের দোয়া আগে হচ্ছে না, আগে আমি আগে বসলাম দেখি। আবু হুরায়রা গিয়া দেখে বাড়িতে তার মা গোসল করতেছে, দরজা নক করছে। এমনি কি আবু হুরায়রা রে পাগলা কই গেছিলে, তোর লেগে আমার কলজারা জ্বলতাছে। সুবহানাল্লাহ। আগে ওইলে কইছে কি মুহাম্মদের কাছে তুই কেন যাস? শাস্তি দিছে, কত রকম নির্যাতন করেছে। আজকে কি কয় তোর লেগে আমার কলজা জ্বলতাছে, শরীরটা জ্বলাপোড়া করতেছে, এর লেগে গোসল করলাম রে বাবা। আবু হুরায়রা বুঝতে পারছি আমি আবার আগে রসুলের দোয়া বসে। সুবহানাল্লাহ জোরে বলা। এমন একজন নবী দোয়াটা করতে দেরি, কবুল হইতে দেরি। জোরে ঠিক কিনা? ঘটনা কইতাম নি, হ্যাঁ অসুবিধা আপনারা? হুজুর কই আছে ভাইয়ার আমার? ঘটনা হইল আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল আলামিন জিহাদের ময়দানে এত পরিশ্রান্ত ক্লান্ত হইলেন, 3 দিন পর্যন্ত খাবার নাই। কি নাই? খাবার নাই। এই অবস্থা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, বলে সাহাবীরা পেটে প্রচন্ড খিদা, আর ভালো লাগতেছে না, 3 দিন হয়েছে কোনো খাবার নাই। খাবার কোনো ব্যবস্থা আছে কি? একজন সাহাবী হুজুর কিছু মনে না করলে, সামনে আমার একজন আত্মীয় আছে, উনির বাড়িতে গেলে হয়তো আপ্যায়ন করবে। রাসূল কয় চলো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের জামাত নিয়ে শুরু করছে বাড়িতে রওনা। মেহমান হবে। এই অবস্থা দেখা যাক সমস্ত সাহাবায়ে কেরামের জামাত নিয়ে রাসূল যে বাড়িতে গেছে, এই বেটা রাসূলকে সালাম দিয়া আর একটা কথাও নাই। বেটার বাড়ির কাজ, ব্যক্তিগত কাজ করতে আছে। রাসূল সাহাবায়ে কেরামরে নিয়ে বসা, এবার আর কোনো কথাই কয় না, খাওয়াবো দূরের কথা। জোরে ঠিক কিনা? রাসূল কয় সাহাবী, ও সাহাবায়ে কেরাম, আমি বুঝতে পেরেছি এই লোকে আপ্যায়ন করবে না, দাঁড়াও আমরা এখন চলে যাবো। দাঁড়াও দাঁড়াইছে, দুইটা হাত বাড়াও, এই ব্যক্তির জন্য দোয়া হবে। সুবহানাল্লাহ জোরে কোন। সাহাবায়ে কেরাম কই ইন্না লিল্লাহ, ওহন যে কোন টানা ফলাইব, খাওয়াইছে ও না, বসায়া কষ্ট দিল রসুলকে, ওহন যে কোন বদদোয়া দিব। কথা বুঝেন আপনারা? সাহাবায়ে কেরাম হাত বাড়াইছে, রসুল হাত বাড়াইছে। প্রভু আমি এমন এক লোকের বাড়িতে আগমন করলাম যে লোক সালাম দিয়ার কোনো কথা কয় না। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন হইয়া সাহাবায়ে কেরামের জামাত নিয়ে বসা আছি, 1 ঘন্টারও বেশি বসা, লোকটা কথাই বললো না, খাওয়াবে দূরের কথা। আল্লাহ আমি তার জন্য দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে গো এই লোকটাকে সুদীর্ঘ নেক হায়াত দান করো।
সুবহানাল্লাহ জোরে বলা। সাহাবায়ে কেরাম বড় চোখ তাকায় আয় হায় ভাবছিলাম কে রইল কি, জোরে ঠিক কিনা? ভাবছিলাম নেক দোয়া করবো না, তখন কি করবো? বদ দোয়া করবো। খাওয়াইছে না, কষ্ট দিছে, জোরে ঠিক কিনা? এর লেগে আমরা নবী কিসের নবী? রহমতের রহমতের নবী। রাসূল বলেন সাহাবায়ে কেরাম চলো। একটু সামনে আগানোর পরে আরেকজন সাহাবী কো হুজুর কিছু মনে না করলে আমার একজন মহিলা আত্মীয় আছে, এই সামনে আগাইলি বাড়িটা, মহিলার গরিব মানুষ কিন্তু মন ভালো, আশা করে আপ্যায়ন করবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের জামাত নিয়ে যখন মহিলার বাড়ির কাছে গেলেন, অনেকগুলো মানুষ দেখবেন একসাথে হাঁটলে কিন্তু পায়ের তারির আওয়াজ শোনা যায়, যেরকম ঠিক কিনা? মহিলা আওয়াজ শুই না, আগে তো আর ওই দেওয়াল আছে, ইটের দেওয়াল আছে না, আগে আসলে খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, বেড়া বুঝুন না আপনারা? এটা আমরা দেশের ভাষা আর কি, বেড়া। এই বেড়া দিয়ে ছায়া দেখে অনেকগুলো মানুষের ভিড়ের সামনে এমন একজন ব্যক্তিকে দেখা যায়, যে ব্যক্তির চেহারা পূর্ণিমার চন্দ্রের চাইতে উজ্জ্বল চেহারা। মহিলার বুঝতে বাকি নাই রে, এখানে রসুল আসছে। সুবহানাল্লাহ। রতনে রতন চিনে কথা কনা। এইভাবে দেখেন মহিলা বাড়ির আঙ্গিনা, বাড়ি ঘর থেকে বের হইয়া বাড়ির আঙ্গিনার সামনে এসে সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি আহলান সাহলান মারহাবান তাইয়িবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি গরিবের বাড়িতে রাসূলের আগমন হয়েছে, আমার জীবন ধন্য হয়ে গেছে গো নবী, আসেন গো নবী বসেন, আমি গরিব মহিলা, কোনো কিছুই আমার নাই, তবে একটা সম্বল আমার আছে গো নবী, একটা ছাগল আছে আমার, আগো নবীজি আপনি বসেন গো নবী। সাহাবায়ে কেরামকে নিয়া মুহূর্তের ভিতরে ছাগলটা জবাই করে দিব। শুধু ছাগলটা না গো নবী, আপনার মহব্বত আর ভালোবাসায় আমার কলিজা পর্যন্ত আমি কুরবান করতে রাজি আছি। সুবহানাল্লাহ জোরে বলা। কেমন ভালোবাসা! একজন মহিলার দৃষ্টান্ত। এই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ বসেন না গো, আমি ছাগলটা জবাই করে গোশত বোনা করে আপনার সামনে পেশ করতে চাই। ভাইয়ারা আমার, এই অবস্থা দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বসা, মহিলা ছাগলটা জবাই করে গোশত বোনা করে আল্লাহর নবীর সামনে পেশ করলেন। এখন নবীজি নেন, বরকতে হাত দিয়ে গ্রহণ করেন গো নবী। আল্লাহর পয়গম্বর কো সাহাবীরা রে, ডান হাত দিয়ে তোমরা রিসিভ করো, ধরো এবং বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে শুরু করে দাও, সবারে দাও। সবাইকে দেওয়া শেষ হইল, মহিলাকেও দিলেন, বাড়ির সবাইরে দিলেন, খাওয়া সবাই পেট ভরে খাবার খাইলো। আল্লাহ রাসূল কো সাহাবায়ে কেরাম দেখো না রে আর কি পরিমাণ খাবার আছে, ঢাকনাটা উঠায়া দেখো। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঢাকনা উঠাইলাম গো নবী, ঢাকনা উঠায়া দেখি আল্লাহর কসম একটা খাবারও তিল পরিমাণ কমে নাই। এটা আমরার নবী, আপনার নবী, বরকতের নবী। আল্লাহু আকবার! এমন একজন নবী, বরকতের নবী। এই অবস্থা পায়ের আমার খাবার খাইলেন। সাহাবায়ে কেরাম দাঁড়াও, এখন মহিলার জন্য দোয়া হবে। কি হবে? মহিলার জন্য দোয়া হবে। সাহাবায়ে কেরাম ইন্না লিল্লাহ, এখন যে কি সুন্দর দোয়া করব। মহিলা খাওয়াইছে, এক দোয়ার টেলা জান্নাত দিয়া দিব রসুলে। এমনি রসুল হাত বাড়াইছে, প্রভু গো আমার যেই মহিলা খাবার খাওয়াইলো, ছাগলটা জবাই করলো আমার ভালোবাসায়, সাহাবায়ে কেরামের ভালোবাসায় ছাগলটা খাওয়াইয়া দিল। একটাই সম্বল মহিলার ছিল। আল্লাহ যে মহিলা পেট ভরে খাবার খাওয়াইলো, আমি নবী হইয়া তার জন্য দোয়া করি গো আল্লাহ, এই মহিলাকে আমার সামনে মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলো। সাহাবায়ে কেরাম যে আমিন কইছিল, ওনার আমিন না কই ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। আরে মহিলা খাওয়াইছে, ওর লাগি নেক দোয়া করতে হবে, যদি মরার দোয়া করে কথা কোনা জোরে ঠিক কি না? হ্যাঁ, আমার যদি কেমন খাওয়ায়, শুধু ঢাকা থেকে আসে না, বিবারের থেকে আসছে খাওয়াই দে করে, দেশি মাছ দেশি মুরগ দে করে খাওয়ান, হুজুর আমার লাগে দোয়া করেন। আমি যদি দোয়া করি আল্লাহ বেচারা আমার খাওয়াইছে, এত কষ্ট কইরা মহব্বত কইরা আমার সামনে মরণ দিয়া লাও, যাওন যাইব গাড়ি লইয়া ও ধর আটকাও জোরে, টানা দাঁড়িয়ে আছে, টানা ঢুকা কথা কোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন দোয়া শেষ করলেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাহাবীরা রে চলো জিহাদের ময়দানে, নবী গো জিহাদ যামু পরে, মন শান্তি নাই।
ঠিক কিনা? মনে শান্তি নাই, কেরা শান্তি নাই বলো? নবীজি যেই ব্যক্তি খাওয়ায় নাই, একটা ঘন্টা বসায় কষ্ট দিছে, ওই লোকের জন্য লম্বা চড়া দোয়া করলেন, নেক হায়াতের দোয়া করলেন। নবীজি যেই মহিলা ছাগলটা খাওয়াইয়া দিল, এই মহিলার জন্য আপনি নেক দোয়া করেন নাই, মৃত্যুর দোয়া করলেন। এটা আমাদের মাথায় ধরো না নবীজি। আল্লাহ রসুল মুস্কি হাসি মারলেন আর বললেন, সাহাবীরা রে, আমি নবী যা জানি তোমরা কিন্তু তা জানো না। বলেন না নবীজি। আল্লাহর রাসূল বললেন, রে সাহাবীরা, তাহলে শুনো, ওই যে প্রথম ব্যক্তি আমার খাবার খাওয়ায় নাই, বসায় কষ্ট দিল, আমি যখন ওই লোকটা আমলনামার দিকে তাকাইলাম, আমলনামার দিকে তাকাইয়া দেখি শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমি নবী চিন্তা করলাম, যদি লোকটা এখন মারা যায়, গুনাহ লইয়া মারা যাইব, গুনাহ লইয়া মারা গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য আমি লম্বা হায়াতের দোয়া করলাম। বলা যায় না কোন দিন জানি লম্বা হায়াত পাইয়া তওবা কইরা ফেলা, তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ যদি মাফ হয়ে যায় আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলো, খারাপ করলাম না ভালো করলাম? সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের কল্যাণ করেছেন। এখন নবীজি মহিলার জন্য যেমন একটা দোয়া করলেন, এটা মাথায় ধরে না নবী। কইতে আপনি না অসুবিধা না? হ্যাঁ, সময় শেষ কিন্তু বলবো। নবীজি তাহলে শুনুন, মহিলার জন্য আপনি এরকম নেক দোয়া করেন নাই, মৃত্যুর দোয়া করলেন কেন নবী? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমি যখন মহিলার আমলনামার দিকে তাকাইলাম, তাকাই দেখি শুধু নেক আর নেক, মানে সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি, একটা গুনাহ মহিলার আমলনামায় নাই। আমি চিন্তা করলাম, মহিলা এখন মরতে হবে, 1 বছর পরও মরতে হবে, 1 যুগ পরও হইলে মরতে হবে, মরণ তো লাগবেই, যেহেতু গুনাহ নাই, বেগুনাহ মাসুম দেখা যায়। আমি নবী এখন দোয়া করলাম, আল্লাহ আমার সামনে এক্ষুনি মৃত্যু দিয়া জান্নাতের মালিক বানায়া দাও। সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন দেখলাম মহিলার আমলনামা শুধু মানে নেকি আর নেকি, গুনাহ নাই, যদি লম্বা হায়াতের দোয়া করতাম, আল্লাহ মহিলাকে লম্বা হায়াত দান করো। বলা যায় না রে, লম্বা হায়াত পায়া কোন দিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ কইরা ফেলায়। গুনাহ করলে কিন্তু আল্লাহ জান্নাতের মালিক হতে পারবে না। এই জন্য আমি দোয়া করলাম নেক দোয়া, জোরে কন্না সুবহানাল্লাহ।